হট ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও স্পেন, কিন্তু সেমিফাইনালে মাঠে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। এমবাপ্পে ডেম্বেলেদের কোনো সুযোগ না দিয়ে 2-0 গোলের দাপুটে জয়ে ফাইনালের টিকিট কেটেছে স্প্যানিশরা। এই জয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্প্যানিশরা। 2010 সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার লামিন ইয়ামালদের সামনে ইতিহাস গড়ে দ্বিতীয় শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। 20 মিনিটে বক্সের ভেতর লামিন ইয়ামালকে ফাউল করে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে মিকেল ওয়ারজাবাল গোল করে দলকে এগিয়ে দেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স, তবে তাদের সব আক্রমণই ভেস্তে দেন স্পেনের রক্ষণভাগ। প্রথমার্ধ শেষ হয় স্পেনের 1-0 ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পরও থামেনি স্প্যানিশদের দাপট। 58 মিনিটে পেদ্রো পোরোর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান হয় 2-0। এরপর এমবাপ্পে ও বারকোলারা একের পর এক আক্রমণ চালালেও উনাই সিমনের দুর্দান্ত গোলকিপিং আর কুকুরেয়ার দীর্ঘ রক্ষণ ভেদ করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত 2-0 গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। সেই সঙ্গে 2010 সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোজা। এখন তাদের চোখ দ্বিতীয় বিশ্বকাপ শিরোপায়। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।